আজকে এখান থেকে বেরোতে হবে, সেটার জন্য একটু মন খারাপ। আমার মনটা এরকম ভালো যে বাড়িতে যাচ্ছি। এখন ব্রেকফাস্টে দেখি আজকে কী কী রেখেছি, যদি সেম মেনু হয় তাহলে নর্মাল কিছু খেয়ে নেবো, আর যদি একটু অন্যরকম মেনু কিছু ট্রাই করবো। বাবা এত কিছু নিয়ে বসেছিস, আজকে ডায়েট খাবার নিয়েছিস তো? বাঙালি কোনো খাবার নিস নি, ঠিক আছে খাওয়া দাওয়া কর। আমি এখানে একদম ডায়েট ফুল খাবার নিয়ে নিয়েছি, নতুন নতুন একটা জিনিস নিয়েছি, ট্রাই করে দেখি। রিসর্টটা সাজানো গোছানো হেভি লাগলো। যদি আবারও আমি সময় পাই, আবার সব কিছু আমার ঠিকঠাক থাকে, আমি নেক্সট এখানে আবারও আসার ইচ্ছে আছে। এই যে খাটে বসলে মনে হয় কি জলেই বসে আছে। আর এই যে আমাদের এখানে ব্যাগ ট্যাগ রেডি, এখানে হেলমেটও রেডি হয়ে গেছে। তোর খবর কি? তাড়াতাড়ি হ, কমপ্লিট সব? গরম লাগছে, এখন বেরোবো। ঘরে এসে অসুস্থ হয়ে গেছে, স্নান টান কমপ্লিট, চল খেতে চল। আমাদের দিকে রেডি হয়ে গেলাম, আর ম্যাডামে যে রেডি হচ্ছে। কি খবর? কি মনটা কি ফুচকা ফুচকা করে, তার জন্য ফুচকা খেতে বেরোচ্ছিস? সব ছিল, ফুচকা ছিল না। কি বলবো বল, আমরা এই দুটো দিন কত টাকার ঘাড় মটকালাম নিজেদেরই, সেটা এখন শেয়ার করব। সবাই দিল থামকে বেঠো, হিন্দি বললাম আজকে ফার্স্ট টাইম ব্লগে, তো সেটাই এখন শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে 9:10। আমরা এখন ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি, একদম নিচে ফ্লোরে যাচ্ছি। এখন তো ফ্লোরে রয়েছি, আর এখন যাচ্ছি পুরো জিরোতে। কথা সেটা না, আজকে এখান থেকে বেরোতে হবে, সেটার জন্য একটু মন খারাপ। আমার মনটা এরকম ভালো যে বাড়িতে যাচ্ছি। এখন ব্রেকফাস্টে দেখি আজকে কী কী রেখেছি, যদি সেম মেনু হয় তাহলে নর্মাল কিছু খেয়ে নেবো, আর যদি একটু অন্যরকম মেনু কিছু ট্রাই করবো। আর সকাল সকালে মুখটা একটু গরম, ঘুম থেকে এরা বারবার ডাকছে ম্যাম, খাওয়ার টাইম খাওয়ার টাইম। যাই হোক চলো। তাই এই যে ম্যাডাম মুড গরম, ঘুম থেকে বারবার ডাকে, তাই কিছু করার নেই। চল আমরা ঢুকি এখন, বন্ধ করে দে। হ্যাঁ রেস্টুরেন্ট একই আছে, রিসেপশন 0-তে। যাই হোক আমরা এখন নিচে নামছি, যাই। চল চল চল, মাথা তো পাগল করে দিল এরা ডাকতে ডাকতে। বাবা শান্তি, ভেতরে যাই। বাবা এত কিছু নিয়ে বসেছিস, আজকে ডায়েট ফুল খাবার নিয়েছিস তো? বাঙালি কোনো খাবার নিস নি, ঠিক আছে খাওয়া দাওয়া কর। আমি এখানে একদম ডায়েট ফুল খাবার নিয়ে নিয়েছি, নতুন নতুন একটা জিনিস নিয়েছি, ট্রাই করে দেখি। এটা তো উত্তাপাম, আর এটা তো ভেজ স্যান্ডউইচ, একটা কেক টাইপের কিছু রয়েছে। আর এদিকে বাঙালি কথা হচ্ছে ফল নিয়ে নিয়েছি, আর তার সাথে 1 গ্লাস জুস। যাই হোক খাবারটা শেষ করি। চল তাহলে বেরাই। যাই হোক ব্রেকফাস্ট করে একটু ব্যালকনিতে চলে আসলাম কিছু কথা শেয়ার করতে। মেন কথা হচ্ছে এরকম দৃশ্য, এরকম পাখিদের ডাক, এরকম আবহাওয়া, বাড়িতে এগুলো কিছুই নেই। বাড়িতে আছে কি মা বাবা, আদার্স লোক, চেনা জানা, সব কিছু চিনি জানি, এরকম টাইপের সব জিনিস থাকে। বাট কোনো জায়গায় আসলে মনটা খুশি হয়ে যায়, এটা একদম সত্যি কথা। কিন্তু বাড়ির জন্য আমার মনটা খারাপ করে, এটা একদম বাস্তব কথা। তো কিছু করার নেই, আমরা 2 দিনের ছুটিতে এসেছিলাম। ছুটি বলতে বাড়ির থেকে একটু ছুটি নিয়ে, পরিবারের থেকে একটু 2 দিনের ছুটি নিয়ে আলাদাভাবে একটু এসছি। কারণ ফার্স্টের দিনই বলেছিলাম যে বাবা সময় নেই এই মুহূর্তে বা এই মাসে। গরমের ছুটি পড়ে গেছে ঠিকই বাবার, মানে স্কুলের ভাড়া যখন বলেছিলাম, তো সেই ইচ্ছে বাবার আবার কি এসব নীরবে দিয়া ভালো লাগে না। বাবা একটু জনবসতি বেশি ভালোবাসে, বাবা যেমন দীঘা টিঘা এগুলো বেশি পছন্দ করে। এই জায়গাগুলো কি নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট, আমাদের বয়সীতে বেশ মানিয়ে যায়। কেননা আমাদের এইখানে অনেক কিছু রাখতে হয়, তো তার জন্য একটু নিরিবিলি পরিবেশটা খুব দরকার হয়। তার জন্যই আমরা ছুটি কাটাতে এখানে এসেছিলাম, আর এখানে ভিডিও করলাম। দেখি নেক্সট স্টেপ এখানে কি হয়, হলে তো খুব ভালো হয়, তাহলে আবারও আসবো। সেটা আশা করি। কেন বললাম, যারা ব্লগার তারা বুঝতেই পারবে।
তো এখন আপাতত আর কিছু বলার নেই। এখন বাজে হচ্ছে পাক্কা 11:15, 11টার সময় এখান থেকে চেক আউট আছে, বেরোতে হবে এখান থেকে। কি করব, মন খারাপও লাগছে কিন্তু বাড়ির দিকে মনও মানে টানছে, কিছু বলার নেই। তো এখন নর্মালি ক্যামেরাটা বন্ধ রাখছি, কারণ রেডি হব, 10-15 মিনিট লাগবে রেডি হতে, ফ্রেশ হতে। আর একটু হালকা করে একটু সাইড সিনটা তোমাদের আবার একটু শেয়ার করে দিতে চলো। এই যে ব্যালকনিতে আমি বসে রয়েছি এখানে চেয়ারে, এরকমভাবেই দেখে নিচ্ছি। এই গাছগুলো একটু ঝোপড়া টাইপের, হাওয়া দিলে বেশ সুন্দর একটা ঝিরঝির ঝিরঝির শব্দ হয়। আর এখান থেকেও ভিউটা দেখতে খুব ভালো লাগছে, সত্যি কথা। যেদিকে তাকাচ্ছি সেদিকে ফিকা হয়ে যাচ্ছে, কোনো কথা হচ্ছে না। তো রিসর্টটা সাজানো গোছানো হেভি লাগলো। যদি আবারও আমি সময় পাই, আবার সব কিছু আমার ঠিকঠাক থাকে, আমি নেক্সট এখানে আবারও আসার ইচ্ছে আছে। যাই হোক, এখনকার মতো এখান দিক থেকে টাটা, বেরোতে হবে। এদিক থেকেও ভিউটা আমি শেয়ার করে দিচ্ছি। মানে এই যে খাটে বসলে মনে হয় কি জলেই বসে আছে। আর এই যে আমাদের এখানে ব্যাগ ট্যাগ রেডি, এখানে হেলমেটও রেডি হয়ে গেছে। তোর খবর কি? তাড়াতাড়ি হ। যাই হোক, ভিউটা শেয়ার করে দিলাম। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, বাট এটা একটু উপভোগ করলাম, এখানে বসে বসে করছিও। 5 মিনিট একটু সময় এক্সট্রা হাতে নিয়ে বেরোবো, সমস্যা নেই, তাই জন্য একটু বসলাম। আর এখন সিরিয়াসলি রেডি হতেই যাবো। এতক্ষণ এসিটা ডিস্টার্ব করছিল, সে লোক ডেকে ঠিক করালাম, যতই বেরোবো। কেননা ঠান্ডা যদি শরীরটা না করে যায়, বাইরে গেলে আরও কষ্ট হবে, মানে গায়ে জিনিস ঢোকাতে পারবো না, গা পুরো ঘেমে গেছে। যাই হোক, এখন কথা বলছি না, একদম পার্টির লটিকে দেখা হচ্ছে। চলো সামনে কথা। 11:13 বাজে। আর কি কমপ্লিট সব? হ্যাঁ, প্রচুর গরম লাগছে, এখন বেরোবো। এই টাইমে বাড়ির থেকে সেদিনকে বেরিয়েছিলাম, আজকে এখান থেকে বেরোচ্ছি। ঠিক আছে, চল বাইরে যা রোদ, কিছু বলার নেই। কি করবো বল, চল তাহলে। তো ফাইনালি আমরা আসলাম। হ্যাঁ, চলে এসছি। টাইমিংটা দেখা কটা বাজে। বিশাল ব্যাপার, 1:11। চল, 1:15 ধর। কালুও চলে এসছে আমাদের দেখে। One eternity later. এই যে ঘরে এসে অসুস্থ হয়ে গেছে, স্নান টান কমপ্লিট। চল খেতে চল, এখন বাজে হচ্ছে 2:45। চল চল চল। আর এখানে মা ভাত বাড়াবাড়ি করছে। ওরে বাবা, গরম গরম ভাত, এখানে আবার ডিম কষা, তার সঙ্গে টক ডাল আর স্যালাড। বাহ, খাবারটা হেভি। বেশি কথা না বলে আগে জমিয়ে খেয়ে নি, চলো। বাজে এখন 8:10। আর এখন আমি রেডি হয়ে গেছি। আর সেরকমভাবে কথা বলছি না কেন, মেন শরীরটা একটুখানি ডাউন রয়েছে। তার কারণ যেরকম হোক, একটা জায়গা থেকে জার্নি করে আসার পর শরীরটা ডাউন থাকে। হ্যাঁ, 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি, ঘুমিয়ে ওঠার পর দেখি কি 7:15 হয়ে গেছে। আমি কি বেরোবি না? ও বলেছে হ্যাঁ বেরোবো তো অবশ্যই, যেটা দাঁড়া 10-15 মিনিট পরে বেরোচ্ছে। আর আমি রেডি হো, আমি দিদি রেডি হয়ে গেলাম। আর ম্যাডামে যে রেডি হচ্ছে। কি খবর? কি মনটা কি ফুচকা ফুচকা করে? তার জন্য ফুচকা খেতে বেরোচ্ছিস? সব ছিল, ফুচকা ছিল না। কি বলবো বল, এখন কি সেই আইডিয়া আমি ওদেরকে দেবো? আমি ওখানে একটা ফুচকা স্টল দেবো ভাবছি। এটা তুই কি বলে ফেললি ক্যামেরার সামনে? যাই হোক, ঠিক আছে, রেডি হ, অনেক রাত হচ্ছে, আবার বাড়ি এসে আবার ভিডিও পোস্ট করতে হবে। চল 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 বেরাই। যাই হোক, ভিডিও করতে চলে আসলাম। মুখ চোখের হালটা দেখতেই পাচ্ছ। 2 দিন ধরে ঠিকঠাক মতো ঘুম হয়নি, কারণ ভিডিও করে করে লাইফটা বরবাদ হয়ে গেল। বাট না, এই লাইফটা ভালো, এটা সত্যি কথা। এখন রাত কটা বাজে আগে সেটা শেয়ার করি। 1:15 বাজে, বুঝতে পারছো মানে কতটা রাত। এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। বাট এখন আস্তে না কথা বললে, একটু জোরে বললেই ভালো হয়। 2 দিন তো টাকির ভিডিও শেয়ার করলাম, আজকে 3য় দিন বাড়িতে চলে আসলাম। কারণ 2 রাত 3 দিনের কথা ছিল। 1:11 বাড়িতে চলে এসছে। তারপর রেস্ট করে দুবেলা খেলাম, তারপর 1.5 ঘন্টার মতো ঘুমালাম। তারপর ক্যাফেতে গিয়ে একটু চা পাটি করলাম আমি আর রিয়াঙ্কা, ফল টল আনলাম, ফুচকা খেলাম, এইসবই করেই মানে সন্ধ্যাবেলাটা কেটে গেল। রাত্রেবেলা এসে আবার ডিনারটা সারলাম। আর এখন একজন কেক খাচ্ছে, দেখো সোনার বাংলা কেক এখনো খেয়ে যাচ্ছে। কি পরিস্থিতি তোর, খাচ্ছিস এখনো? পাগল পাগল লাগছে আমার দেখতে। তাতে কি হয়ে গেছে? এটা আমাদের আসল লুক, কথা সেটা না। আমরা এই 2 দিন কত টাকার ঘাড় মটকালাম নিজেদেরই, সেটা এখন শেয়ার করব। সবাই দিল থামকে बैठो, হিন্দি বললাম আজকে ফার্স্ট টাইম ব্লগে।
তো সেটাই এখন শেয়ার করি। আমি এখন ক্যামেরাম্যান, আমি ধরবো, আর এই যে ব্যক্তি কেক খাচ্ছে ও এখন কথা বলবে, বাট মুখ নিয়ে বলবে না, ও আঙুল দিয়ে দেখাবে কোনটার কি দাম লেগেছে, কোনটার কি জিএসটি, কী করে টাকা এখান থেকে পাঠানো হয়েছে, ওখানে কীভাবে দেওয়া হয়েছে, সব কিছুই আজকে ও শেয়ার করবে। তো চলো গলাটা কেটে সামনে রাখি। এবার এই হলো আমাদের বিল চলে আসলো। এবার খোল বিলটা দেখি। বাবা ও বই দিয়ে দিয়েছে একটা। এগুলো পরে দেখা, আগে মেন এত বিলটা কিছু দেখা। আমরা খেয়ে ফেলেছি, কিছু বলার নেই। এই যে এটা হচ্ছে আমাদের মেন বিল। ফার্স্টের থেকে বলা স্টার্ট কর। এই যে এখানে সব অ্যাড্রেস সমস্ত কিছু রয়েছে, ওদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তারপরে যে নাম, ফোন নাম্বার, আর এটা আমাদের অ্যাড্রেস, আর এটা ইমেল, চেকিং টাইম, চেক আউট টাইম, এসব গেল। তারপর এখানে সব কিছু ভাগ ভাগ করে দিয়েছে, এটা খুব ভালো জিনিস। এখানে রুম ডিটেলস, রুম ক্যাটাগরি, প্রিমিয়াম রুম ছিল আমাদের, 2 নাইট, প্যাক্স 2 জন, মানে আমরা 2 জন ছিলাম, সেটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা, ডিসকাউন্ট করেছে এটা, জিএসটি নিয়েছে তার উপরে আবার, এটা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তারপর টোটাল হলো এটা। এটা শুধু রুম রেট 12,598.32 তারপর এই যে এত কিছু আমরা খেয়ে ফেলেছি, এই সবগুলো জিএসটি সব কিছু দিয়ে হচ্ছে এই যে টোটাল অ্যামাউন্ট এগুলো এসছে। এটা টোটালটা কোথায় আছে? এটা পুরো টোটালটা, এটা টোটালটা দেয়নি, এখান থেকে সব একবারে টোটাল করেছে। আর এই যেটা হচ্ছে এটা রেস্টোর বিল ছিল, আর এটা হচ্ছে ক্যাফের বিল। ক্যাফেতে এই যে 23-24 তারিখ আমরা কি কি খেয়েছি তার বিল হচ্ছে এই যে এই দুটো, অল টোটাল দিয়ে হচ্ছে এই অ্যামাউন্টটা। এটা হচ্ছে মেন অ্যামাউন্ট এখানকার। এই যে খাওয়া রুম ভাড়া সব দিয়ে 20,848 টাকা। আর এখানে ট্যাক্স, ডিসকাউন্ট, এই সেই সমস্ত কিছু দিয়েছে। আর এইটা হচ্ছে আমরা অনলাইন যে বুকিং করেছিলাম সেইটা, বুকিং নাম্বারটা আর বুকিং পেমেন্টের অ্যামাউন্টটা। ফার্স্ট যেই টাকাটা আমরা বাড়ি থেকে দিয়ে গেছিলাম। আর এটা সম্পর্কে বলে দেয় যে এই জিনিসটাতে কিসে করা হলো। আর এখানকার লোকরা ফোনপে বা গুগল পে ইউজ করে না, কোনো স্ক্যানার কোনো কিছু ইউজ করে না, কালেক্টে পেমেন্ট নেয়, মানে ইমেল আইডির মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে দেয়, সেখান থেকে অনলাইনে পেমেন্ট করতে হয়। এই গেল আমাদের বিল। এবার খাওয়ার বিলগুলো হালকা হালকা করে দেখিয়ে দেয়। বিল কটা আছে? অনেকগুলো আছে, এই যে সবকটায় তো সাইন আছে। দেখি এটা বিলের অ্যামাউন্টটা 472, সেকেন্ড 536, তারপর থার্ড 295, সব থেকে কম বিল হয়েছে এটা। ফোর্থে আসলো 1237.82, ফিফথে 317, 5 নম্বরে আসলো 1525.74, এটা সব থেকে হাইয়েস্ট। তারপরে আসলো হচ্ছে 864.94 কিছু একটা সামথিং আছে, তারপরে আসলো 741.04। আমাদের এখানে একটা বিল দেয়নি, সেই বিলটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। রাত্রে যে মাটন বিরিয়ানির যে বিলটা ছিল সেটা এখানে নিয়ে নিয়েছে, বিলটা দেয়নি আমাদের হাতে, সেটা লাস্টের দিন। হ্যাঁ, তাই সেই বিলটা আমরা হাতে পাইনি, যেহেতু আমাদের বিল আগে ক্লিয়ার করে এসেছিলাম, কিন্তু ওরা ঠিক ধরে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কোনো জায়গার ছাড়পত্র নেই। তাহলে বিল কটা হলো? এখানে একটা বড় বিল গেল, এবার গুনি 1 2 3 4 5 6 7 8। 9 নম্বরটা আমরা হাতে পাইনি। 9টা আমরা হাতে পাইনি, 8খানা পেয়েছি। আর এটা হলো একটা বড় বিল, মানে টোটাল 10টা বিল। প্রচুর খেয়ে ফেলেছি আমরা এই কদিনে। হ্যাঁ, প্রচুর খেয়ে ফেলেছি আমরা এই কদিনে। ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারলে আমাদের গলা কতটা কেটেছি। আরেকটা জিনিস আমরা দুজনে মিলে বলবো, সেটা হচ্ছে এই যে ম্যাডাম কি বলতো, এই নৌকা, ইয়েস, নৌকা ভাড়াটা আমরা এখন শেয়ার করব। 3টে কথা হয় বলে দে। 500 500 500 1,500 টাকা নৌকা ভাড়া নিয়েছে। জাস্ট 30 মিনিট আমরা চড়েছি, কারণ আমাদের একটু বিকেল হয়ে গেছিলো, টাইমটা বেশিক্ষণ পাইনি। ওখানে 5টা অবধি হয়, তা আমাদের সেখানে 5:35 ওখান থেকে নামিয়ে দিয়েছে। তো ফার্স্টে ভেবেছিলাম যে ওখানটা কাটলো, কিন্তু না, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। শিক্ষা যদি ওখান থেকে নিতে হয় তাহলে 1500 টাকা খরচা করতেই হবে, এটা বাস্তবিক কি, তাই তো? এই হলো ব্যাপার। এবার আমি কথা বলি। হ্যাঁ, আমি ব্লগে বলেছিলাম যারা গলা কেটেছে, কিন্তু না, একটা জিনিস আমি এই ফার্স্ট টাইম উপভোগ করলাম। আমি অনেক রিসর্টে গেছি, অনেক হোটেলে গেছি, সোনার বাংলা মতো আমি কোনো জায়গায় আজ পর্যন্ত যাইনি। সত্যি বলছি, যে সোনার বাংলাটা করেছে, থ্যাঙ্কস। আর এদের যারা ট্রেনিং দিয়েছে তাদেরকেও থ্যাঙ্কস। কেননা
ওখানকার যত লোক ছিল যেটুকু কথা বলার দরকার তারা সেটুকুই কথা বলে, এক্সট্রা মাথায় ব্রেন প্রেশার দেয় না। আর ক্লিনের দিকে ফার্স্ট ক্লাস, একদম টপে আছে, মানে একটা খুদ ধরতে পারবে না ঘরের, সেরকমই একটা খাবার। মানে তুই একটু বলে দে খাবারটা কথা। নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন, এবার আমি বাংলায় বলছি। যেমনি যেরকম জিনিসের স্বাদ হওয়ার দরকার তার থেকেও ডিগ্রি উপরে। যেমন এটুকু বলতে পারি কচি পাঠার ঝোল যাকে বলে, সিরিয়াসলি এত জায়গা কচি পাঠার ঝোল খেয়েছি আমি মনে হয় সোনার বাংলা মতো কোনো জায়গায় খাইনি। তারপর কিছু কিছু স্ন্যাক্স খাবার যেগুলো আমরা খেয়েছি এলাকার জিনিসই খেয়েছি, বাট ওখানে একটু অন্যরকম টেস্ট পেয়েছি। আর যথেষ্ট পরিষ্কার, আর সবসময় পেছনে একটা লোক থাকে, মানে হাতে ধরে কোনো কাজ আমাদেরকে করতে হয় না। ম্যাম এটা করে দেবো, ম্যাম ওটা করে দেবো, এবার আমরা নিজের ইচ্ছায় করি, কেন আমরা ভেতো বাঙালি, আমাদের কাজ করার অভ্যাস আছে, সারাক্ষণ শিবিরে থাকতে ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। আর মেন কথা বলছি, লাস্ট ভিডিওতে যে সোনার বাংলা হলো সোনার বাংলা, সত্যি কথা এর উপরে কোনো বিকল্প নেই। হ্যাঁ আইটিসি রয়্যালে এখনও যাইনি, বাট এই ব্লগে বলে রাখি ইচ্ছা আছে, জীবনে যদি আমার চান্স হয় কোনোদিন আমি অবশ্যই যাব। এবার যদি অন্য জায়গায় ঘুরতে যাই সেইখানে যদি এই সোনার বাংলাটা থাকে আমি অবশ্যই এখানেই থাকবো, কেননা এখানকার পরিষ্কার ব্যবহার সত্যি খুব ভালো। হ্যাঁ জাস্ট একটা জিনিস খারাপ পেয়েছি আমরা, জাস্ট একটা জিনিস, আর সব কিছু ভালো পেয়েছি। সেটা হলো আমাদের লাস্টের দিন একটা নর্মালিটি মিষ্টি দিয়েছিল। কি মিষ্টি দিয়েছিল আমাদেরকে? রসগোল্লা ফ্রি অফ কস্ট ছিল, যাকে বলে ফ্রি অফ কস্ট। ওই রসগোল্লাটা হালকা একটু হার্ডি ছিল, কারণ ওরা নিজেরা হাতে ধরে বানায় না, ওরা কিনে আনে। এবার যেই দোকান থেকে ওরা কিনে এনেছে সেটা হয়তো খারাপ, বাট রসগোল্লাটা নর্মাল ছিল, টেস্ট খারাপ ওই যে নষ্ট হয়ে যাওয়া সেটা না, একটু হার্ডি হয়ে গেছিলো, হয়তো বেশিক্ষণ খোলা ছিল সেরকম, কিন্তু খুব পরিষ্কার ছিল। রান্নায় তেল মশলাও খুব কম ইউজ করে, এটা সত্যি খুব নর্মাল। এটা আমরা ফার্স্ট টাইম পেলাম, মানে এতটা রিসোর্ট হোটেলে ঘুরেছি কিন্তু এটা হলো ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম আরেকটাও, একটা রিসোর্টের মধ্যে দুটো সুইমিং পুল, এটা সত্যি দেখার মতো ছিল, মানে একটাই মানুষ না যেতে পারলে আরেকটা যেতে পারবে, অপশান রেখেছে। তাহলে সোনার বাংলা কি সোনার বাংলা, তাই তো। যাই হোক, সোনার বাংলা নিয়ে আর কোনো কথা বলছি না, কাল থেকে আমার বাড়ি সোনার বাংলা নিয়ে কথা বলবো। ওই ভিলা চলে গেছে, রিসোর্ট চলে গেছে, এখন কালকের থেকে আমার বাড়ি সোনার বাংলা হবে। আর কথা বলছি না, দিনটা এরকমভাবে শেষ হয়ে গেল, শুরুটা তোমরা দেখতেই পারলে। আর যারা যারা নতুন ব্লগ বানাচ্ছ, যদি কোনো জায়গায় নতুন ঘুরতে যেতে হয় এই জায়গাটা যেতে পারো, ভালো। একদিনের ট্যুর করলে একটু টাকাটা কম খরচা হয়, 2 দিন করলে একটু বেশি, 3 দিন করলে হাই প্রোফাইল, আর কোনো কথা হবে না 3 দিন করলে। মানে 2 দিনে আমাদের এতগুলো টাকা বেরিয়ে গেছে, এটা আমাদের 2 জনের জাস্ট। এবার যদি এর থেকেও নর্মালে থাকা যায়, যে বাইরে থেকে খাবার খাবে কেউ, তারপর ক্যাফে যাবে না, বোটিং করবে না, সাইট সিনে কোনো টাকা খরচা করবে না, তাহলে আরও কম থাকা যাবে, জাস্ট রুম খরচাটা লাগবে আর যেটুকু জিএসটি সেটুকু লাগবে, এর থেকে বেশি কিছু লাগবে না। যেহেতু আমরা একটু বেশি ফিল্ড করে ফেলেছি তার জন্য আমাদের বেশি গলাটা কেটে গেছে, বাট এটা ওদের দোষ না, এটা আমাদেরই দোষ। আমরা সব কিছু জেনে শুনেই ওখানে পাটা দিয়েছি, গলা যেটা নিজেরাই কেটেছি, সেটা কোনো অসুবিধা হয়নি, বাট কেটেও খুব ভালো লাগলো যে এরকম একটা জায়গার উপভোগ আমরা দুজনে মিলে করতে পেরেছি। তো যাই হোক, হারিয়ে গেছি। আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। কালকের থেকে আবার আমার ডেলি রুটিন স্টার্ট হচ্ছে, তার জন্য সাপোর্ট অবশ্যই করো, সাপোর্টের খুব দরকার। তোমাদের সাপোর্ট পেয়ে আমি এত এগিয়ে যাচ্ছি, আমি চাই আরও এগোতে, তোমার পাশে না থাকলে কিছুই হবে না। তো আমার দিক থেকে এখন টাটা, 1:30 বাজে ঘুমাবো, আর ওর দিক থেকেও হবে।